বাঙালি হতে পারে না। আমার দেশের বাংলাদেশি ভাইয়েরা কখনো এগুলো করতে পারে না। জারত 100% জারত, জারত সন্তান। দোস্ত এই যে মনে কর যে রিয়াদে অনেক মনে কর যে বাঙালি আছে, বাঙালিরে দৈরা নিয়ে এই যে টাকা পয়সা চায় 5 লাখ 10 লাখ, এইটা তোর যুক্তিটা কি একটু কদি? এইটা কি বলবো, দুঃখের কথা। আসলে একটা প্রবাসী কেউ হইতে 5 লাখ, কেউ হইতে 4 লাখ 40 50, হ্যাঁ কেউ হইতে 6 লাখ নেয়। তো দাদা নেওয়ার পরে যখন বিদেশে লোকটা পাঠায়, সে তো এমনি মরা, সে লেন ভাগতে পারতেছে না, জানে না কোনো কাজকর্ম। এর মধ্যে রাস্তা রাস্তা ঘুরে। আবার কিছু বাঙালি প্রতারক আছে, তাদেরকে গাড়িটা তুইলা নিয়া খাওয়ান দিবে করে রুমে আটকাইছিরা রিমান্ডের মতো মায়ের দূর করিয়া, আবার ওই লোকের ফ্যামিলিতে ঠিক আছে। আমার যুক্তিতে মিলতেছে না। আরে বাঙালি ইয়া, সে তো এমনি মরা, সে বিদেশ আসছে 5 লাখ টাকা লেন করিয়া, সে তো এমনি মরা। এই লোকটা আবার আবার মার দূর করে, আবার কাছে গেছে 5 লাখ যা ওই বিড়ার আসলে বিড়ার শুনতে গেছা। আচ্ছা এটা যুক্তি তো হয় দোস্ত। কি মনে হয় আসলে আইজ কি সে বাঙালি না কোনো নির্দিষ্ট প্রাণী? আমার মনে হয় আসলে কি বাঙালি তো করে বাঙালি বাঙালি এইভাবে গোয়া মানে শুরু করে তখন বাঙালি বাঙালি গোয়া মারে কোনো সময় দেখি নাই চোখে। এই রিয়াদে এই সৌদি আরব ভালো রেখা ভিডিওটি যখন চোখে পড়ে অনেক কষ্ট লাগেছে। কিরি একটা বাঙালি বাঙালি দিলে নাগা। আমি মনে করি এই লোকগুলা কোন জানাচ্ছি ঢাকা গলিতে গলিতে টুকাই কতুরি আছে না, ইডি মানুষের রাতি উৎসাহ দিতে বড় হয়েছে, ইডি করে গিয়ে লেন ভিন্ডার দিতে খাইয়ে আসে এমন নষ্ট হয় শুরু করছে। এই জন্য আটকে কেমনে পলিটিক্স কেমনে তেরা দেখুন যে ইন্ডিয়ার যারা আছে কেমন সাগর টুকাই হ্যাঁ যারা আছে এগুলা। এই জন্য নাম হচ্ছে বাঙালি, বুঝত না, নাম হচ্ছে বাঙালি, কিন্তু মূলত টুকাই হ্যাঁ যার সন্তান। হ্যাঁ কোন বাবা জন্ম জিজিয়া করতে না, এইসব লোকে আসে চলে যাবে এই মানুষের অপহরণ করে। নাহলে বাড়া মানছে ওল্লা, বাড়া মানছে জীবন অপহরণ করতো না। মানুষের বাঙালির একটা না খায় থাকলে একটা লুড়ি দে, একটা পানি দে, যে ভাইটা না খাইলেছে আমার সত্যি আমার বাংলাদেশের ভাই না খাইলেছে। কিন্তু হ্যাঁ যে এই পানি হ্যাঁ জারত, মানে হচ্ছে জারত, হ্যাঁ কোনো বাপ না নাই কিচ্ছু নাই, হ্যাঁ তো বলছে এমনি রাস্তাঘাটে এই লোকটা কোনো ভিড়ে চাইয়ে আর সে কাম টাম করার মন চায় না। হাই দাম দামানি বাংলাদেশ কোথায় মারছে, দাম দামানি করতে গুলিস্তান বনানি ধানমন্ডি বিদেশে আসে ইদি করতেছে, বুঝাস? এই দিচ্ছে মূলত এই লোক, এটি মূলত বাঙালি না, জারত জারত যারা কই বাঙালি এটা পুরাটি ভুল কথা। তুই আমার কথা মিলাই লইস। তো আশা করি গায়ে সবাই বুঝতে পারছেন। তো এটা সত্য কথা না, আমাদের সৌদি আরবে রিয়াদে এই কাহিনী ঘটে, ঠিক আছে? তো যারা নতুন বা পুরানো যারা সৌদি আরব আসতে চান তো অবশ্যই সাবধানে থাকবেন। যে কোনো জায়গাতে আসেন, যে কোনো বাঙালি কেউ খাবার টাবার দিলে খাইবেন না, কারণ সতর্ক না আছে, ঠিক আছে? কেউ খাবার টাবার দিলে খাইবেন না, কই বাহারে বাঙালি টাকা খাই দিচ্ছে এই কথা কইয়া মানে একটা লড়ি বলি দিব, দেওয়ার পরে এটা পিনিকে দেবো রাস্তাটা, হ্যাঁ এই পিনিক অবস্থায় দিব রুমে, এই তো রুমে হ্যাঁ চুপ করে দেবো, হ্যাঁ দুমা তোর কাছে বিটটা হ্যাঁ দেবো তার কি আমি কই আছি পুরো অন্ধকার কথা কাতে এই রুমরায়, হ্যাঁ কিন্তু মিনটাও না রুমরায় না, এই মরুভূমি সাইডে যে বিল্ডিং রোডে পুরো পুরো এই দিয়ে কন্ট্যাক্ট করে দিয়া বাটফাড়া তো কিছু কন্ট্যাক্ট করে বোঝা এই বাড়ালে আসে এই কাম করে, বুঝাস? আরে কত কষ্ট যে মারা মারে রে বন্ধুরা। তো আশা করি গায়ে সেগুলো গুলো সত্য কাহিনী, ঠিক আছে? এগুলো সৌদি আরব রিয়াদে এখন অ্যাভেলেবেল করতেছে, ঠিক আছে? তো যারা এই পুরানো নতুন মক্কাতে সৌদি আরবে যে কোনো জায়গায় আসেন সাবধানে থাকবেন, ঠিক আছে? যত দুর্বন্ধু হয় কোনো সময় দেখা সাক্ষাৎ করতে যাবেন না। আর উনিরা মনে করেন যে এইভাবে বইলা মনে করেন যে জিবা চাবাই নিয়ে এই ঘটনা করতেছে, এখন অ্যাভেলেবেল করতেছে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারবেন, সবাই সাবধানে থাকবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।